আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আরেকটি উইন্টার ভ্যাকেশন ব্লগ নিয়ে। বেড়াতে গিয়েছিলাম আমার বড় আপুর বাসায়, এবার যাচ্ছি আমার মার বাসায়। আসলে মার বাসায় রেগুলারই যাওয়া পড়ে, কিন্তু এটা হচ্ছে উইন্টার ব্লগ। কোথায় যাচ্ছ তোমরা আজকে? ভাবলাম একটা আলাদা করে ব্লগ রেডি করি। আসলে তেমন কিছুই না, কি করব তাই ভাবলাম যে একটু ভিডিও করি আর কি। আমরা এদিকে রেডি হয়ে বসে আছি, আমরা বের হয়ে যাবো একটু পরে। আমার আব্বু এসেছিল আমাদেরকে নেওয়ার জন্য। আব্বু আমার বাসা আশেপাশেই ছিল, যার কারণে উনি এসেছে, বললো যে ওয়েট করে আমি এসে নিয়ে যাব। এই তো চলে আসলাম আমার মার বাসায়। আর আমার ধরতে গেলে কয়েকদিন পরপরই আসা পড়ে এই বাসার মধ্যে, যেহেতু আমার মার বাসা আমার বাসা থেকে একদম কাছে, তাই আমরা রেগুলারই ধরতে গেলে আসি আর কি। এই তো বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে গেছে, আর আমার মেয়ের এখানে কিন্তু অনেক ফ্রেন্ড, যার কারণে ও খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। সাডেনলি আপু এসেছিল, আসলে কোনো প্ল্যান ছিল না যে ও আসবে। এদিকে আমার আম্মু তাদের দুই জামাই আর দুই মেয়ের জন্য এখানে চিংড়ি বড়া তৈরি করেছিল ওদের সন্ধ্যার নাস্তা হিসাবে। তো আমরা খুব মজা করে এটা খাচ্ছিলাম। যে তাদের শালি দুলা ভাইয়ের মধ্যে দুষ্টামি শুরু হয়ে গেল, এখন একজন একজনকে এক্সারসাইজ শেখাচ্ছিল। এদিকে এক্সারসাইজ করতে করতে আমার সাথেও দুষ্টামি তারা শুরু করে দিল, আমার গায়ে পায়ে উঠানোর চেষ্টা করছে। বোনকে বললাম যে এতদিন পর বাসায় আসলাম, আমাদের জন্য কিছু একটা বানিয়ে খাওয়া, যেহেতু আমরা তোমার জন্য বানিয়ে খাওয়া আমাদের বাসায় গেলে। তো আমাদের জন্য একটা কোরিয়ান পটেটো কি একটা বানানো আর কি। আসলে রেসিপিটা আমি ওকে দেখিয়েছিলাম অনলাইনে, আর রেসিপিটা ও খুব কষ্ট করে বানিয়েছে, কিন্তু খেতে একদমই ভালো লাগেনি। আসলে ও মেক করেছে খুব ভালোভাবে, কিন্তু একদমই ভালো লাগেনি আমাদের কাছে। আমরা নেক্সট টাইম এটা বানাবো না। পরের দিন চলে যাই, আমরা একটু বাইরে ঘোরাফেরা করলাম আর কি। আপু, আমি, তারপর হচ্ছে আমার হাজবেন্ড সহ আমরা একটু ঘোরাফেরা করি আর কি। আমরা বাকি বাচ্চাদেরকে নিয়ে আসিনি, কারণ ওরা খুব খেলাধুলায় বিজি ছিল। আর যেহেতু আমার ছেলে খুবই ছোট, যার কারণে ওকে নিয়ে আমরা বের হয়েছি, নাহলে একটা টেনশন থাকতো। আম্মুর কাছে রেখে আসতে পারতাম, কিন্তু আম্মু আবার সেদিন ডক্টরের কাছে যাবে, যার কারণে আর রেখে আসিনি আম্মুর কাছে। এই তো আমরা মিরপুর 2 নম্বর চলে যাই, লাভ রোডের সাইডে। ওইখানে অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখলাম অনেক সুন্দর লেগেছিল, গাছগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, যেটা সবাই জানে, যারা এখানে এসেছে তারা সবাই জানে এখানে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। তো আমরা এখানে একটু ঘোরাফেরা করছিলাম আসলে শীতের সময়, আর আমি একটু টুকটাক কেনাকাটা করেছিলাম আমার ঘর সাজানোর জন্য। লাভ রোডে এই বেলপুরি ফুচকার দোকান আমার মতে সবাই চেনে, এটা খুবই ফেমাস একটা দোকান। এই ফুচকার দোকানটা খুবই মজার হয় ওদের ফুচকা। আর যার জন্য আমরা সেদিন আধা ঘন্টার উপর এখানে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র ফুচকা খাওয়ার জন্য। আসলে খুব বেশি মজা হয় বিধায় এতটুকু কষ্ট করেছি। আর সেখানে অনেক পরিমাণের সিরিয়াল ছিল, অনেক অনেক মানুষ ছিল আশেপাশে শুধুমাত্র এখানে ফুচকা বেলপুরি খাওয়ার জন্য। খুব মজা হয় বিধায় আসলে সবাই এতটা ওয়েট করছিল। আর আশেপাশে অনেকগুলো দোকান ছিল, কিন্তু এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। এদিকে আমার হাজবেন্ড শুরু করে দিল একটু বেলুন ফুটে। আসলে সবার ফার্স্টে এটা উদ্যোগ দিয়েছে আমার ছোট বোন, ওই ফার্স্টে বলেছে একটু শর্ট করবে আর কি। এই বেলুন শ্যুটগুলো আবার ট্রাই করতে কেন যেন একদমই ইচ্ছা করে না, কারণ আমার ভয় লাগে যে আমি বেলুনের শ্যুটটা করে যে অন্য কোথাও শ্যুট করে দিই, সেই ভয়ের জন্য আসলে আমি শ্যুট করি না। তো এদিকে সবকিছু শেষ করে আমরা আবার একটা রেস্টুরেন্টে যাই, সেখানে শর্মা খাবো। আর এখানকার শর্মাটা আমার হাজবেন্ডের খুবই ফেভারিট, কারণ এটা সৌদি আরবের একটা ভাইব আসে এই শর্মার মধ্যে। আগে খুব ভালো লাগতো এই শর্মাগুলো, কিন্তু এখন কেন জানি অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটা টেস্ট বার। কেন জানি আসলে দিন দিন যখন পুরান হয়ে যায় রেস্টুরেন্ট, তখন আর ভালো লাগে না। তো আমার ছোট বোন এখানে একটা রাইস বল নিয়ে নিয়েছে, আর আগে কিন্তু ওদের রাইস বলটা ছিল না। এখন আমি অনেকদিন পরে গিয়েছি, তখন দেখলাম যে একটা রাইস বল। তো এই তো আমাদের দুজনের শর্মা চলে এসেছে। আমি একটা মিক্স শর্মা নিয়েছি, আর আমার হাজবেন্ডের জন্য বিফ শর্মা। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু বাচ্চাদেরকে রেখে এসেছি। আর তার পরের দিনই আমরা চলে যাব। এই তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি, আমার বাসায় এটা পরের দিনের ভিডিও। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।